नमस्कार प्रिय दर्शकबृंद, कृषि साहित्य संबाद परिवेशन करছি कृषि साहित्य सम्पादक স্বপন कुमार भौमिक और सहयोगी आमी मनीन्द्रनाथ मुखोपाध्याय। रवींद्रनाथेर 163तम जन्म जयंती उपलक्षे आसानसोल बांगला अकादेमी और अन्यान्यদের সকালের অনুষ্ঠান আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে সম্প্রচার করেছি। এখন দেখুন আসানসোল বাংলা একাডেমির সান্ধ্যকালীন অনুষ্ঠান রবীন্দ্র স্মরণে একটি গীতি আলেখ্য আসানসোল রবীন্দ্র ভবনে। नमस्कार। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি বঙ্গাব্দ থেকে 22শে শ্রাবণ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শান্তিনিকেতনে। জীবদ্দশায় কবি বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। 1322 বঙ্গাব্দের 25শে বৈশাখ নিজের জন্মদিনে উত্তরায়ণের উত্তরে পঞ্চবটি প্রতিষ্ঠা করেছিলেন কবি। তার মৃত্যুর পর থেকেই সেই বৃক্ষরোপণের দিন স্থির হয়ে যায় 22শে শ্রাবণ। আজ বাড়ি ধরে ধরো ধরো ধরা
মানুষদের কৃষিকাজে উৎসাহ দিতে শুরু হলো হলকর্ষণ উৎসব। মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন কবিগুরু। তিনি নিজের হাতে হাল চালনা করেছিলেন, মন্ত্রোচ্চারণ করেছিলেন ক্ষিতিমোহন সেন। সেই দিনটিকে স্মরণ করে আজও চিরাচরিত প্রথা অনুযায়ী হলকর্ষণ উৎসব পালন করে আসছে শ্রীনিকেতনবাসী। আগে বর্ষার সময় যে কোনো দিন হলেও রবীন্দ্র তিরোধানের পর প্রতি বছর 23শে শ্রাবণ এই হলকর্ষণ উৎসব পালন করা হয়, অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিন।